আইসিটি লিটারেসি বিষয়ে 15 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে শুভ উদ্বোধন 2015। আজকে আইসিটি লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান 2 নং শরীফপুর ইউনিয়ন পরিষদ জামালপুর। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আমজাদ হোসেন ভোলা মল্লিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ জামালপুর সদর। বিশেষ উপস্থিত হিসেবে যারা উপস্থিত আছেন মোহাম্মদ গুলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালপুর সদর। মোহাম্মদ তুফাজ্জল হোসেন, চেয়ারম্যান রশিদপুর ইউনিয়ন পরিষদ জামালপুর। কে আর মাহবুবুল হক, অত্র অনুষ্ঠানে আরো যারা আমাদের সাথে উপস্থিত আছেন অত্র কোর্সের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এম হাসান সাজ্জাদ সুমন, পাওয়ার বন্ড কর্পোরেশন। আমাদের মাঝে আরো যারা উপস্থিত আছেন মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান জামালপুর সদর উপজেলা। সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান জামালপুর সদর উপজেলা সদর। এছাড়া অত্র অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রাণ প্রশিক্ষণার্থী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রণরামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম অভিনন্দন জানাচ্ছি। এবং আমি অনুষ্ঠান পরিচালনায় খন্দকার আবু সাইদ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক, রণরামপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ করার জন্য সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে অনুমতি জ্ঞাপন করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। অনুষ্ঠানের এই পর্যায়ে কুরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ গুলাম মুস্তাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রাহিমিন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে লিটারেসি বিষয়ে আমার বিদ্যাপী প্রশিক্ষণ কোর্স সম্বন্ধে প্রারম্ভিক বক্তব্য রাখবে ইঞ্জিনিয়ার এম হাসান সাজ্জাদ সুমন, প্রকল্প পরিচালক, পাওয়ার বন্ড কর্পোরেশন। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে এবং প্রথমেই আমাদের এই প্রোগ্রামের যিনি সভাপতি সাইফুল ইসলাম স্যার, আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি আমজাদ হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর, আমাদের মাননীয় বিশেষ অতিথি মোহাম্মদ গুলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার, এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম আলাইকুম। আজকে আমরা সবাই যে প্রোগ্রামটার জন্য আসছি এটা বাংলাদেশ গভর্নমেন্টের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা ধারাবাহিক প্রকল্প, যেটার মাধ্যমে আমাদের প্রাইম মিনিস্টার জননেত্রী
শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে। এটা শুধু ওনার একটা স্বপ্ন না। ডিজিটাল বাংলাদেশ মানে আমরা মনে করি ফেসবুক ইউজ করা, আমরা মনে করি স্মার্টফোন ইউজ করা, এরকম কিছু না। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে স্বনির্ভর করে তোলা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান দিয়ে এইটার মাধ্যমে আমরা তাদেরকে যেন পরবর্তীতে ইকোনমিতে নিয়ে আসতে পারি। এইটার জন্য মেইন আমাদের প্রধানমন্ত্রীর এই ইচ্ছা এবং এই প্রকল্প। এবং এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করছেন আমাদের মাননীয় উপদেষ্টা স্যার সজীব ওয়াজেদ জয় স্যার, যিনি আইসিটির উপদেষ্টা হিসেবে আছেন, এবং আমাদের এটা এখন বর্তমানে প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক স্যার, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের আপনারা আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারছি। আমাদের এই শিক্ষাটার মূল উদ্দেশ্য হচ্ছে একদম বেসিক পর্যায় থেকে, এটা ধারাবাহিক একটা প্রকল্প। আমি বলেছি আপনাদেরকে এর আগে যে এইটার একটা ধারাবাহিকতার মধ্যে হচ্ছে বেসিক আইটি আইসিটি লিটারেসি প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা উইমেনদের এম্পাওয়ারমেন্ট করতেছি, আমরা নারীদেরকে আরো বেশি সুসংগঠিত করতেছি, শক্তিশালী করতেছি জ্ঞান নির্ভর ইনকাম সোর্স থেকে, যেন তারা ঘরে বসে নিজের বুদ্ধি বিবেচনা মেধাকে ব্যবহার করে আগামী দিন আমাদের এই অর্থনীতিতে নিজেদেরকে অবস্থান তৈরি করতে পারে। তখন যেন আপনারা আমার কেউ না বলার সুযোগ থাকে যে আমাদের বাংলাদেশের মানুষ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। আজকে আমি আপনাদেরকে প্রথম পরীক্ষা নেওয়ার আগে কিছুটা বলেছিলাম যে আসলে আমাদের এই প্রকল্পের মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সার তৈরি করা। কি তৈরি করা? ফ্রিল্যান্সার তৈরি করা। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার বলতে আমরা কি বুঝি? যারা স্বাধীন এবং নিজেরা কর্মক্ষম নিজেদের অবস্থান থেকে। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে নিজের যোগ্যতাই সবচেয়ে বড়। এইখানে কোনো ধরনের সুপারিশ প্রয়োজন হয় না, এখানে সুপারিশের কোনো সুযোগ নাই। আপনি কাজ নেবেন, আপনি কাজ বুঝিয়ে দিবেন, বিনিময়ে আপনাকে সারা পৃথিবীর মানুষ কাজ দিবে, আর কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসে বৈদেশিক মুদ্রা। গত বছরে আমরা একটা স্ট্র্যাটেজি দেখেছি যে এখন থেকে 2000 সালে আমাদের দেশে ফ্রিল্যান্সিং প্রথম শুরু হয়। আজকে যদি হিসাব করি মাত্র 15 বছর, আমরা কিন্তু এই ফ্রিল্যান্সিং পেশায় বাচ্চাও না, যেখানে 100 বছর যাবত মানুষ ফ্রিল্যান্সিং করছে। সেখানে আজকে আমরা দেখলাম যে সারা পৃথিবীতে বাংলাদেশ 30টা দেশকে হিসাব করলে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ সম্ভব। এটা আপনাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে, এটা কিন্তু কারোর একার পক্ষে সম্ভব না। এটা আপনার আমার আজকে আমরা যারা পরিশ্রম করছি এই আইসিটি বিষয় তাদের পক্ষে সম্ভব। $50 মিলিয়ন বৈদেশিক মুদ্রা ঘরে বসে আপনি আমি কাজ করে ইনকাম করছি, সেটার জন্য আমাদের চাকরির পিছনে ধর্ণা করতে হচ্ছে না, আসছি। আমাদের মেইন উদ্দেশ্য সেই জিনিসটাই আপনাদেরকে শেখানো। আরো বেশি খুশি হবেন আপনারা জেনে, গত এই কয়েকদিন আগে প্রায় 3-3.5 মাস আগে অস্ট্রেলিয়ার একটা জার্নালে একটা স্ট্র্যাটেজি আসছে, সেখানে সারা পৃথিবীর মধ্যে আমরা ফ্রিল্যান্সিং এর 3য় অবস্থান করতেছি। মানে এটা আমাদের জন্য একটা বিশেষ পাওয়া, যেখানে জায়ান্ট কান্ট্রি আছে পৃথিবীতে, আমেরিকা, ইন্ডিয়ার মতো দেশ যেখানে আছে, চায়না, রাশিয়া, জাপান, এই সব দেশের চাইতেও আমরা ভালো করছি ফ্রিল্যান্সিং পেশা। আজকে যারা অংশগ্রহণ করতে পারছেন, যারা পারছেন না তাদের কষ্ট কোনো কারণ নেই। আমি গতকালকে পরীক্ষা নেওয়ার সময় আপনাদেরকে বলেছি, আজকেও আপনাদের সাথে কমিটমেন্ট করতে চাই, পাওয়ার পয়েন্ট কর্পোরেশন পুরোপুরি একটা আইসিটি নির্ভর কোম্পানি, যেখানে আমরা মানুষের এই দক্ষতা ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। আমরা আপনাদেরকে কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত তো থাকবই কাজের জন্য। যারা কোর্সে অংশগ্রহণ করতে নাও পারবেন, তাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের সাথে কাজের জন্য সহযোগিতা চান, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে তো আপনারা আপনাদের নিজেদের যোগ্যতা দিয়ে এই পুরো সেশনটা আপনাদের কাছে আমার একটা হার্ডলি রিকোয়েস্ট হচ্ছে, এইখানে কেউ অমনোযোগী থাকবেন না। অমনোযোগী থাকলে এই 15 দিন আমাদের যে কোর্স, আমাদের অনেক বড় কোর্স, এবং এই অনেক বড় কোর্সে আপনারা প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ শিখতে পারবেন। এবং আপনারা যারা 20 জন সিলেক্টেড হয়েছেন, আপনাদের প্রথম আজকের থেকেই কিন্তু একটা দায়িত্ব তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে কি, আমি গতকালকে বলেছিলাম যে আপনার ঘরে যদি আলো থাকে
5 জন আপনার ঘরের মেম্বার থাকলে 5 জন লোক কিন্তু আলোকিত হচ্ছে। আর আজকে কিন্তু আপনার ঘরটা আলোকিত হচ্ছে, তার মানে হচ্ছে আপনার আশেপাশের আরো 5 জন যেন আপনার আলোয় আলোকিত হয়। আজকে যেন আপনার মাধ্যমে আরো 5 জন লোক এই আইসিটি বিষয়ক শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ দেশের প্রত্যেকটা নাগরিককে আইসিটি শিক্ষা দান করা এটা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে আসলে একা সম্ভব না। আপনারা আমাদের সবাই কোঅপারেশনে আগামী দিনে সুসমৃদ্ধ এবং স্বপ্নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্য রাখবে মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রণরামপুর উচ্চ বিদ্যালয়। আজকে উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া সাহেব। আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির উপরে আজকে যে এই পাওয়ার গ্রাউন্ড কর্পোরেশন যে হয়তো তাদের একটা উদ্যোগ অত্যন্ত একটা ভালো জিনিস, এবং যারা এই রণরামপুরে স্কুলে স্থান নির্বাচন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সহকর্মী প্রধানমন্ত্রী বিষয় বলতে যাচ্ছে, আসলে এই অনুষ্ঠান অত্যন্ত মহতি শিক্ষামূলক অনুষ্ঠান। আর এই শিক্ষামূলক এতটুকু নির্গত নিতে পারি, দেশ কিন্তু এখন ডিজিটাল দেশ, কিন্তু ডিজিটালের পদর্বণী নয়, অনেক অগ্রগতি যেন আমাদের অব্যাহত থাকে, তারই ধারাবাহিকতা আজকের এই লার্নিং এবং লার্নিং প্রকল্পের কার্যক্রম করেছে 15 দিন ব্যাপী। আমাদের মধ্যে যে সমস্ত মেয়েরা আছেন তাদের মাধ্যমে একটা আলোকিত সমাজ, একটা আলোকিত দেশ যেন পরিস্থিতি লাভ করে, তার এই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান। সেই সুবাদে আমি অনুরোধ রাখবো, আপনারা যারা প্রশিক্ষণ হিসেবে আছেন, এই প্রশিক্ষণ বিভিন্ন সমাজ থেকে আগত যে সমস্ত কারাগার গঠিত রয়েছে, যে সমস্ত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে, আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে যারা জ্ঞানাগর উপস্থিত হয়েছি, তারা যদি এই সহযোগিতা আন্তরিক দিয়ে তারা এরা তো শিখেই তারা আমার এই মূল্যবান সরকারি এই কথাগুলি সকলের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করে, এবং প্রশিক্ষণ যারা আছে তারা যেহেতু মহিলা, তারা কিন্তু মা আমাদের প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে মা যে দেশে মা শিক্ষিত বেশি, সেই সুবাদে আমরা যে মনোযোগ সহকারে শিক্ষাগুলি নিয়ে এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করে আমি আমার কথাগুলি শেষ করি। আল্লাহ কাজী মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান, জাতীয় সদর উপজেলা। কাজী মোতার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন পত্র উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া মহোদয়, উপস্থিত ভাইস চেয়ারম্যান মহিলা মহোদয়, উপস্থিত
আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন রশিদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত অত্র বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রী বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমাদের ইতিমধ্যে সকলের আমাদের আইডিয়াতে আসছে। আসলে যখন পৃথিবী উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমাদের সরকার বাহাদুর আমাদের দেশকে উন্নত বিশ্বের সঙ্গে একতা ঘোষণার জন্য, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজের দেশকে উন্নতি করার লক্ষ্যে আজকে এই প্রোগ্রামটি হাতে নিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে। এদেশের প্রত্যেকটি নাগরিককে আইসিটির মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেককে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, এই প্রোগ্রামে যিনি কোঅর্ডিনেটর করছেন, উনি পরিষ্কার বুঝাইছেন আমাদের দেশের এই আইসিটির অবস্থাটা আজকে আমরা কতটুকু আগে গিয়েছি। এখন যদি আমরা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই আইসিটিকে আরো অগ্রগামী করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে এই আইসিটির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আর যারা সম্পৃক্ত হচ্ছি, যারা সম্পৃক্ত হয়নি তাদেরকে সম্পৃক্ত করার জন্য সচেষ্ট থাকতে হবে। তাহলে আজকে সরকার বাহাদুরের চিন্তা চেতনা বাস্তবায়িত হবে, উন্নত বিশ্বের সঙ্গে আমরাও সম্পৃক্ত হতে পারবো এবং আমরা উন্নত বিশ্বের মতো গর্বিত। আসলে এটা খুব বেশি চিন্তা করে এই মুহূর্তে আমরা দুইটা ইউনিয়ন দরকার ছিল, চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমরা এখন তো ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। ম্যাক্সিমাম কলেজগুলায়, মানে বড় প্রতিষ্ঠানগুলায় করলে একটু সুবিধা আমাদের ছিল, যে সেখানে পেতে আমাদের একটু সুবিধা হবে। কিন্তু এখন কলেজগুলায়, ম্যাক্সিমাম কলেজগুলায় ইন্টারমিডিয়েট কেন্দ্র, সেই ক্ষেত্রে আমরা বুঝতেছিলাম যে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে অলরেডি কম্পিউটারের একটা সেট আপ আছে। সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব আপনি উনি বললেন যে আমার আসলে অনেস্টলি হচ্ছে আমার জানাই ছিল না যে এইরকম এই স্কুলে এরকম কম্পিউটার ল্যাবের সুযোগ সুবিধা আছে, জানা ছিল না। আমার হয়তো জানার অনেক বাইরে চেয়ারম্যান সাহেব আছে। এবং সবচেয়ে যেটা ব্যাপার, এটা সরকার এটা শুরু করেছে, এটা সব ইউনিয়নে সব জায়গায় এটা আরো বড় আকারে হবে। এখানে এখন মেয়েদেরকে দেওয়া হচ্ছে ট্রেনিং, এটা ভবিষ্যতে ছেলেদের হবে, প্রত্যেকটা ইউনিয়নেই হবে এবং আরো ব্যাপক পরিসরে শুরু হলো। শুরুর ক্ষেত্রে আমরা মোটামুটি ওইভাবে র্যান্ডমলি শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বললেন যে এখানে একটা কম্পিউটার সেট আপ আছে, মানে প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা আছে, সেজন্য এটা আমরা করলাম। এরপরে আগামী 15 দিন আমরা রশিদপুর ইউনিয়নে করব এবং পরবর্তীতে এই প্রোগ্রাম যখন আরো বাড়বে তখন আমরা সকল ইউনিয়নে এবং হয়তো এই ইউনিয়নেও আরো বড় পরিসরে আরো বেশি লোক নিয়ে আমরা শুরু করব। যেটা মৌলিক উদ্দেশ্য আপনারা আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে সারা পৃথিবী এখন কিন্তু এটা শুধু ডিজিটাল বাংলাদেশ না, আমাদের অনেক আগেই সারা পৃথিবী এরকম ডিজিটালাইজেশন অলরেডি শুরু করেছে এবং তার অনেক দূরে গিয়ে। এবং একটা কথা আপনারা সবসময় মনে করেন, আমরা বলি আপনি যদি সোনার বাংলা করতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনার সোনার মানুষ দরকার। এখন আপনি যদি ডিজিটাল বাংলাদেশ করতে চান, কোনো কারণেই সম্ভব না যদি আপনি এই ডিজিটাল মানুষ আমরা তৈরি করতে না পারি। উপজেলা নির্বাহী অফিসার খুব ভালো ডিজিটাল, মানে ইন্টারনেট বুঝে, কম্পিউটার ভালো চালাইতে পারে, তা দিয়ে এই উপজেলার উন্নয়ন কোনো কারণে সম্ভব। আমি ধরেন কালকে ঘূর্ণিঝড়ের পরে আমি সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি যে আপনার ইউনিয়ন একটু খোঁজ রাখেন, কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে জানান। অথবা এটা আমি মেইল করে দিতে পারতাম, একটা চিঠি করে। এখন এই মেইলটা যদি প্রত্যেক চেয়ারম্যানের না থাকে, ইমেইল অ্যাকাউন্টটা না থাকে, আমি দিতে পারবো। সুতরাং এই চেয়ারম্যানদেরকে তাদেরকে ডিজিটালাইজেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাদের যদি তারা তো জানবে না, পুরো ইউনিয়নের খবর জানবে না, সে তার 12 জন মেম্বার আছে, মেম্বারকে মেইল করে দিতে পারে। মেম্বারদের যদি ইমেইল আইডি না থাকে তাদের থেকে জানা সম্ভব। তাদের যখন ইমেইল আইডি হবে, একজন মেম্বার তার পাশের বাড়ির যখন একটা ঘর করে যাবে, সে কিন্তু লিখে দিতে পারবে যে জনাব এমন তার এইরকম এই 3 জনের 3টা ঘর, এটা চেয়ারম্যান সাহেবকে জানাইলে মেইল করলে সে আমাকে দিতে পারে। এইগুলা
এর মানে হচ্ছে সকল লেভেলের মানুষ যখন ডিজিটাল না, ইভেন ধরেন আজকে আমাদের যে কোনো একটা সুযোগ সুবিধা ভিজিটি কার্ডেই হোক, আজকে যদি শরীফপুর ইউনিয়নের প্রত্যেকটা লোকের ইমেল আইডি থাকতো, ধনী গরিব নির্বিশেষে, পৃথিবীর অনেক দেশে আছে যে এইরকম মানে ডিজিটালের সাথে টাচ নাই এরকম কোনো লোকই, তখন সে তাদেরকে সাথে সাথে বলে দিতে পারবো যে আমরা এখন একটা তালিকা করবো, ভিজিটের তালিকা, আপনি যদি এই পয়সার লোক হন যারা আছেন আপনারা অনলাইনে আবেদন করেন, চেয়ারম্যানের কাছে আবেদন করতে সে তার ওইখানে যাচাই বাছাই করে কিন্তু তালিকা করা যায়। তার মানে সরকারের যে মূল উদ্দেশ্য, যদি আমরা বলতে চাই ওভারঅল যে ডিজিটাল বাংলাদেশ করবো, সেক্ষেত্রে প্রত্যেকটা এই ডিজিটাল মানুষ আমাদের তৈরি করে। পর্যায়ে আমি দুজনকে পরিচয় করে দেব যারা আমাদের নতুন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবু হানিফ, প্রশিক্ষক, প্রধান প্রশিক্ষক জনাব মোহাম্মদ আবু হানিফ। উনি হচ্ছেন প্রধান প্রশিক্ষক, এবং মোহাম্মদ শামীম রাজা, তিনি হচ্ছেন সহকারী প্রশিক্ষক। এনারা দুজন তোমাদেরকে প্রশিক্ষণ দিবেন। নাজমুল এই বাসায় বল, এই বাসায় বসে তুলুন তুলুন। তারপর চাকরি বানাতুন তারপরে কাজের জন্য সুইটি খাতুন, কেজি রুবাইয়া, আচ্ছা বাকি যেটা তো ট্রেনিং সভাপতি সাহেবের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান শরীফপুর ইউনিয়ন পরিষদ সাইফুল ইসলাম স্যারকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এটা প্রথমেই মানে ডিজিটাল পদ্ধতিতেই আমরা এই আবেদনগুলো আমরা জমা নেব। তো এইখানে আজকে উদ্বোধন হিসাবে আমরা একজন আবেদনকারী, বাকিদেরটা ওনারা ট্রেনিং এর সময় নেবে, একজন অন্তত আবেদনটা সে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে আবেদন করবে। সুইটি খাতুন, সুইটি খাতুন, সুইটি খাতুন, সুইটি খাতুন, তার বাবার নাম হচ্ছে জাকারিয়া, মায়ের নাম হলো রাবিয়া। একটু কারেকশন লাগবে। ঠিক আছে রাবিয়া বেগম, মোবাইল নাম্বার ঠিক আছে, তোমার জন্ম তারিখ কত? 26/6 কারেকশন আছে আপনাদের কাছে 20/6/1996 20/6 জি আপনারা 6 জাতীয় পরিচয় অ্যাড্রেস শরীফপুর, গ্রাম শরীফপুর, ডিস্ট্রিক্ট শরীফপুর, এইচএসসি পাস, এইচএসসি